এপিসোড 8 শুরু হয় সিওনের সাথে, যেখানে ডই তার পুরনো কথাগুলো স্মরণ করছিল। কিছু ছেলে সেখানে দাঁড়িয়ে বলছিল যে বিশ্বাস হয় না যে সিওনের কোনো বয়ফ্রেন্ড নেই, হয়তো সে আমার সঙ্গে ডেট করতে চাইবে। ডই রেস্ট থেকে থাকে এবং সে সিওনকে দেখছিল। দ্বিতীয় দৃশ্যে আমাদেরকে দেখানো হয় যে স্কুলের সাথে সেই গ্রুপ যাতে এরিকাও ছিল, তারা ডইকে খুব বাজেভাবে মারছে। ঠিক তখনই সেখানে সিওন তার দুই বান্ধবীর সাথে উপরে চলে আসে এবং ডইকে পিটতে দেখে। তার এক বান্ধবী বলে, সিওন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু সিওন বলে যে আমরা এখানে থাকবো, কেন যাব, কার কি যায় আসে, আমি তো এখানে খেতে চাই। সিওন সেখানে বসে অনেক মজা করে ডইকে পিটতে দেখে। আমাদেরকে বর্তমানে দৃশ্য দেখানো হয় যেখানে ডই স্কুলের সাথে বসে আছে। ঠিক তখনই সেখানে সিওন চলে আসে এবং ডইকে বলে যে আমাদের অনেকদিন পর দেখা হলো, তাই না? তারপর সে হঠাৎ ডইকোর হাত ধরে ফেলে আর বলে, প্লিজ আমাকে সাহায্য করো, আমরা বন্ধু নই কিন্তু এক ক্লাসমেট তো ছিলাম। ডইন সিওনকে বলে, তারা কি তোমাকে বলেনি এই স্কুল সম্পর্কে? ডই বলে, তাহলে তাড়াতাড়ি নেগেট হয়ে যাও। সিওন বলে, ডইকুন তুমি কি বলছো? তুমি মজা করছো তাই না? ডইকুন সেখান থেকে হ্যাঁ বলে চলে যেতে শুরু করে। সিওন তাকে আটকায়, কিন্তু ডই বলে যে তুমি আমার সাথে যা করেছ তুমি কিভাবে আশা করতে পারো যে আমি তোমাকে সাহায্য করব? এই বলে ডই সেখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে স্কুলের হলের দৃশ্য দেখানো হয় যাতে ইসিজো এবং সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই সেখানে সিওন চলে আসে এবং তাদের দুজনকে বলে যে আমার তোমাদের সাহায্য দরকার আছে। তুমি কি আমাকে বলতে পারো ডইকুনের সম্পর্কে, যেমন তার পছন্দ এবং অপছন্দ? শানগা তাকে বলে যে তুমি আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো? সিওন বলে যে কারণ আমাকে বলেছে যে তোমাদেরকে জিজ্ঞাসা করতে। সনকা তাকে বলে যে জানি না তুমি আমাদের কাছ থেকে কি চাও। ইসিজো তাকে বলে যে তুমি এখানে কেন এসেছো? তুমি 20-এর উপরে, আমি তো তোমাকে ক্লাসমেটও মনে করি না। তারপর ইসিজো এই বলে শাঙ্গাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সেখানে আকিরা চলে আসে এবং বলে যে এক প্রকারে আমরা সবাই রাইবার, কিন্তু এরপরও আমরা বন্ধু, আমরা একে অপরকে বুঝি, কিন্তু তুমি আমাদের বন্ধু নও, মাফ করো, কেউ তোমাকে সাহায্য করবে না। তারপর আমাদেরকে ক্লাসের দৃশ্য দেখানো হয় যেখানে কারেন বলে যে মনে হচ্ছে সবকিছু ভালো চলছে। ডোয়েন তাকে বলে যে তুমি তো সিওনকে এখানে এনেছো তাই না? কারেন তাকে বলে যে সেই এখানে আসতে চেয়েছিল। ডই বলে যে কিন্তু সে 23 বছর বা তার চেয়েও বেশি বয়সের, কিন্তু বয়সের কোনো নিয়ম নেই। কারেন ডইকে বলে সে একজন এন্টারটেইনার হতে চেয়েছিল, কিন্তু সব পুরুষ শেষ হওয়ার পর তার ডিমান্ড কমে গেছে, তাই এক আইডল বা ক্যারেক্টার হওয়া কঠিন, তাই তার সাথে ইন্টিমেট হও, এতে তার অনেক সাহায্য হবে। ডই কারেনকে জিজ্ঞাসা করে যে এতে তার কিভাবে সাহায্য হবে। কারেন বলে যদি সে তোমার হারেমের অংশ হয় তাহলে ইউনাইটেড ইউমেনের ডিরেক্টর তার সাথে কাজ করতে পছন্দ করবে। ডই বলে যে কিন্তু সে আমাকে পছন্দ করে না, সে শুধু তার কাজের জন্য এটা করছে, আমি কাউকে জোর করে মজা করতে পারি না। কারণ বলে তাহলে চলো তাকে একটা চান্স দিয়ে দেখি, একটা টেস্ট নিয়ে দেখো যে সে কতটা সিরিয়াস। তারপর ডই কারণের কথায় তার একটা টেস্ট নেয় যাতে সে স্কার্ট পরে স্কুলের হলওয়েতে সব স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে থাকে। তারপর কারেন এবং ডই সেখানে চলে আসে। কারণ বলে যে তুমি তো কামাল করে দিয়েছো ওশিনো সেন, এক অ্যাক্টর হওয়ার জন্য লোকেদের অ্যাটেনশন নেওয়া জরুরি। ওশিনো বলে যে তুমি যেমন বলেছো আমি ঠিক তেমনই করেছি। তারপর কারণ বলে যে কাল টপ ছাড়া স্কুলে আসবে, অর্থাৎ কাল তুমি শুধু বেড়া এবং ফ্যান্টিতে স্কুলে আসবে, তখন ডইসামা তোমাকে সাহায্য করবে। শিওর রেগে যায় এবং বলে যে তুমি আমাকে হুকুম কেন দিচ্ছ, ডইসেনকে কথা বলতে দাও। কারণ বলে যে কারণ আমি ডইসেনের অ্যাটেন্ডেন্ট। তারপর আমাদেরকে পরের দিন দৃশ্য দেখানো হয় যেখানে শিওন শুধু বেড়া এবং ফ্যান্টিতে স্কুলে এসেছে এবং ক্লাস অ্যাটেন্ড করেছে। ডইসেনও তার কাছে দাঁড়িয়ে আছে। ডই শিওনের কাছে গিয়ে বলে যে ভালো, তাহলে আজ তোমাকে চয়েস করা হয়েছে। ঠিক তখনই ডইকুন হোশিনোকে চুমু খেয়ে ফেলে। ডই হোশিনোকে এটা বলে চলে যায়
যে ক্লাসের পর স্কুলের সাথে চলে এসো। ডোইসেন হোসিনোকে বলে যে তুমি তো জানো এটা শুধু একটা ডিল, আমি তোমার সাথে শুতে যাব এবং তারপর ইউনাইটেড ইউমেনের কথা বলে তোমাকে জব পাইয়ে দেব। হোসিনো বলে যে সত্যি, তাহলে চলো ঘরে যাই। কিন্তু ঠিক তখনই স্কুলের 2 মেয়ে সেখানে চলে আসে এবং ডোইসেন হোসিনোর সাথে ঠিক তেমন করে যা হোসিনো তার সাথে করেছিল। সে 2 মেয়ের সামনে হোসিনোকে ইন্টিমেট হওয়ার জন্য বলে। তারপর হোসিনো বলে যে এখানে অন্তত কোন রুমে তো যাই। তারপর ডোই তাকে খুব ভয়ানক গলায় বলে যে আমি তো এখানে করতে চাই। তারপর হোসিনো সেখানে পুরোপুরি নেকেট হয়ে যায়। ডোইসেন তাকে শুধু শোয় এবং সে সেখানে পড়ে যায়। ডোই বলে যে আমি অবাক, তুমি এখনো একটা ভার্জিন। তারপরের দৃশ্যে আমাদেরকে ডোইকে এবং কারেনকে ঘরে দেখানো হয়। কারেন ডোইকে জিজ্ঞাসা করে যে তোমার মজা হয়েছে? ডোই বলে যে এই স্কুলটা তো অসাধারণ, তুমি চাইলে এর থেকেও বেশি মজা করতে পারো। এই স্কুল তোমাকে সবকিছু দিতে পারে যা তুমি চাও, শুধু স্কুলের বাইরে যাওয়ার অনুমতি ছাড়া। কেননা তুমি কিছু নতুন ফিলিং ট্রাই করো। ডোই বলে আমি কি তোমার সাথে শুতে পারি? কারণ বলে হ্যাঁ অবশ্যই। তারপর ডোই কিছু ভেবে কারণকে বলে যে আমি চাই তুমি আমার জন্য কাউকে নিয়ে আসো। কারণ তাকে জিজ্ঞাসা করে সে কে। তারপর আমাদেরকে আবার হাইড আউটের দৃশ্য দেখানো হয়। এই দৃশ্যের স্টোরি আগের এপিসোড থেকে শুরু হয় এবং ঋতু বলে যে হয়তো এটাই সেই হাসপাতাল যাতে এমকে ভাইরাসকে প্রথমবার তৈরি করা হয়েছে। আকানে বলে যে তুমি কি বলছো? ঋতু বলে যে যদি এমকে ভাইরাস মানুষের তৈরি করেছে তাহলে হয়তো আমরা এ সম্পর্কে জানতে পারিনি, কারণ এর শুরু হাসপাতাল থেকে হয়েছে। আকানে বলে যে যদি আমরা সেখানে আবার চেক করি তাহলে হয়তো আমরা কিছু খুঁজে পাবো। তারপর আবার আমাদেরকে স্কুলের দৃশ্য দেখানো হয় যেখানে ডোইসেন নার্সের রুমে নার্সের কথায় সব মেয়েদের শান্তের মাপ ছিল। আকিরারটা 92 সেন্টিমিটার ছিল। নার্স বলে যে গত বছর থেকে 2 সেন্টিমিটার বেড়েছে। তারপর ডোইসেন আকিরার কোমর মাপে। আকিরার কোমর 63 সেন্টিমিটার হয়। নার্স ডোইকে বলে যে পরের বার হিপসের, এবং আকিরার হিপস 92 সেন্টিমিটার হয়। নার্স আকিরাকে বলে যে ভালো, তুমি ভালো কন্ডিশনে আছো। তারপর নার্স ডোইকে বলে যে এই বছরের কাজ অনেক সহজ হয়ে গেছে কারণ তুমি আমার সাথে কাজ করেছো। ডোই বলে মজা করো না, তুমি আমাকে এই কাজ করাচ্ছ যাতে আমি মেয়েদের ছুতে পারি এবং তাদের শেপ বুঝতে পারি। তাই নার্স তাকে বলে যে তুমি খুব হুঁশিয়ার, যেমন কারেন আমাকে বলেছিল। তারপরের দৃশ্যে কারেন এবং ডোইকে স্কুলের হলওয়েতে দেখি। কারেন ডোইকে বলে যে মাফ করো, তুমি যা আমার কাছ থেকে চেয়েছো তা আনতে একটু সময় লেগেছে। ডোই বলে না, এমন কথা নয়, তুমি আমার চিন্তা থেকেও তাড়াতাড়ি করে দিয়েছো। অবশেষে আমাদেরকে দেখানো হয় যে ডোই যা কারেনের কাছ থেকে চেয়েছিল সেটা আর কেউ নয়, সে এরিকা, যে তাকে পরেশান করত। তার হাত এবং গলায় চেন ঝুলছে এবং কারেন বলে যে এরিকাকে টাকা আয় করতে সমস্যা হচ্ছিল, তাই সে পার্ট টাইম জেনারেটরের কাজ করত। কিন্তু এখন এই বন্দি এখানে ওয়াশরুম পরিষ্কার করছে। ডোই বলে এরিকা, অনেকদিন পর দেখা হলো। এরিকা ডোইকে সে পুরনো নাম দিয়ে ডাকে, ডোজি। এটা তুমি ঠিক করছো না, আমি তোমাকে ছাড়বো না। ঠিক তখন কারেন এরিকাকে বলে এরিকা, তোমার তো তোমার অবস্থান জানা আছে তাই না? কারেন ডোইকে বলে আমি তোমার জন্য তাকে পুরোপুরি পোষা করে দিয়েছি, মজা করো। এই বলে কারেন সেখান থেকে চলে যায়। ডোইসেন আবার পুরনো কথা স্মরণ করতে থাকে এবং রাগে সেখানে পানি ভর্তি বালতি এরিকার উপর ছুঁড়ে দেয় এবং বলে আমাকে সেই নাম দিয়ে ডাকা বন্ধ করো। এরিকা বলে যে যদি তুমি আমার সাথে রেপ করো তাহলে আমি আমার জিভ কেটে মরে যাব। ডোই বলে তুই ভুল বুঝছো। ঠিক তখনই ডোই তার ফ্রেন্ড খুলে এবং এরিকার সিন টেনে তাকে ওয়াশরুমে নিয়ে যায়। তাকে বলে যে কখনো কখনো তোমার বয়ফ্রেন্ডের দেওয়া আঘাত অনেক ব্যথা করে, এগুলোকে মুছে দেওয়ার জন্য কিছু করো এবং এগুলোকে চাটো। তারপর এরিকা বাধ্য হয়ে ডোয়ের চোট চাটে। তারপর আমাদেরকে পরের দৃশ্যে কারেন্টকে দেখানো হয়, সে তার বসের সঙ্গে কথা বলছে। তারপরের দৃশ্যে আমাদেরকে ডোইকে সুইমিং ট্যাকে দেখানো হয়। ইসিজো তাকে জিজ্ঞাসা করে
আজ তুমি সুইমিং করবে না? দই বলে, আমি আজ একটু ক্লান্ত হয়ে গেছি। ইচিজো বলে, হয়তো গত রাতে তুমি বিছানায় খুব পরিশ্রম করছিলে। তারপর সবাইকে বলে, চলো রেস লাগাই, যে জিতবে আসছে দই আমার সাথে থাকবে। তারপর মেয়েদের রেস শুরু হয়ে যায়। ইচিজো দইকে তুলে নেয় এবং তার সুইমিং স্যুট কেটে ফেলে। দই বলে, ইচিজো তুমি কি করছো? ইচিজো দইকে বলে, দই সামা, আকিরা সুইমিং স্যুট ঢুকে পড়ুন। আকিরা লম্বা, তুমি এখানে লুকিয়ে থাকতে পারো। এর সুইমিং স্যুট আমার মতো টাইট। তারপর দই আকিরা স্যুটে ঢুকে যায়। সবার রেস শেষ হয়ে যায় এবং আকিরা দইকে নিয়ে রবচক্কর হয়ে যায়। ইচিজো সবাইকে বলে যে দই সামা তার ক্লাসে চলে গেছে। পরে আমাদেরকে দেখানো হয় যে আকিরা দইকে নিয়ে ফুলে লুকিয়েছিল। দই বলে যে এসব করা কি জরুরি ছিল? ইচিজো বলে যে দই সামা আমাদেরকে শাস্তি দাও। এরপর আমাদেরকে রাতের অনেকগুলো দৃশ্য দেখানো হয় যাতে দইসেন সব মেয়েদের সাথে বারবার ইন্টিমেট হচ্ছে। পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় যে দই ক্লাস থেকে একটা মেয়েকে চয়েস করেছে এবং তাকে তার রুমে নিয়ে যায়। দই তার রুমে আসে, এরিকাকে জিজ্ঞাসা করে, তোর বয়ফ্রেন্ড ভাইরাসে মারা গেছে নাকি সে কোল্ড শিপে আছে? এরিকা রেগে বলে, তুমি এখনো সেই 5 বছরের পুরনো কথাগুলো মনে করছো? এগুলো ভুলে যাও। দই এরিকার কাছে গিয়ে তার মুখ ধরে বলে, তোমার জন্য হয়তো এটা 5 বছর পুরনো, কিন্তু আমার জন্য এটা এখনো 5 দিন আগের। তারপর দই সে মেয়েকে বিছানায় শুয়ে দেয় এবং তার সাথে ইন্টিমেট হয়। রাতে আমাদেরকে দেখানো হয় যে এরিকা ডাক্সের কারণে তরপাচ্ছিল। দইও জেগে ওঠে এবং বলে, মনে পড়লো তোমার ডাক্সের আসক্তি ছিল, তোমাকে তোমার ট্রিটমেন্ট করে নিতে হবে। দইয়ের কাছে তার ওষুধ ছিল। এরিকা ভিক্ষা করতে শুরু করে, প্লিজ আমাকে সে ওষুধ দাও। তারপর দই তাকে তরফায় এবং সেই ক্যাপসুলটিকে তার জিভে রেখে দেয় এবং বলে, নাও, এটাই তো তোমার দরকার ছিল। এরিকা তার কাছে আসে। দই হঠাৎ তাকে ধরে তার মুখ থেকে তার মুখে সেই ক্যাপসুল ঢেলে দেয়। পরের দিন আমাদেরকে ঋতুর দৃশ্য দেখানো হয় যেখানে আকানে, কুরোদা, সুই, ঋতো এই 4 জন ট্রেনে কোথাও যাচ্ছে। আর ঠিক এখানে আমাদের এপিসোড 8 শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। এতদিন ভিডিও দিতে পারেনি কারণ আমার চ্যানেলটা স্টাক খেয়েছিল, তার জন্য। আর নতুন চ্যানেলের পোস্টটা ওভো লাভ স্টোরি এনিমি, সেটা আমি তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো। তো ততদিন পর্যন্ত বিদায়, গুড বাই।